বইরস চ্যানেলে আমরা আজকে শুরু করছি হুমায়ুন আহমেদ মিসির আলী সিরিজের উপন্যাস মিসির আলীর অমীমাংসিত রহস্য। আজ চতুর্থ পর্ব। আপনি পুলিশের লোক তো? জি স্যার, আমি পুলিশের লোক। তবে আমি ন- আপনার উপর নজর লক্ষ্য রাখছি না। বিশ্বাস করুন স্যার, বিশ্বাস করছি। আমি হোটেলে রহমানিয়া ভাত খেতে যাচ্ছি, আপনি আমার সঙ্গে আসতে পারেন। আমি স্যার খেয়ে এসেছি। মিসির আলী লম্বা লম্বা পা ফেলে হোটেলের দিকে রওনা হলেন। তাকে তেমন চিন্তিত মনে হলো না, যদিও চিন্তিত হবার কথা। পুলিশের একজন লোক সারাক্ষণ তার ঘরের দিকে লক্ষ্য রাখবে, এটা স্বস্তি বোধ করার মতো কোনো ঘটনা নয়। নিতান্ত সম্পর্কহীন একটা লোক, তার সম্পর্কে ডায়েরিতে কেন লিখব? ওসমান গনি সেজে কেনই তার একজন সঙ্গে দেখা করতে আসবে? একটা সময় ছিল যখন এ জাতীয় সমস্যা নিয়ে ভাবতে লাগতো, এখন লাগে না। ক্লান্তি বোধ হয়। তিনি সারা জীবন বিশ্বাস করে এসেছেন পৃথিবীতে জটিল সমস্যা বলে কিছু নেই। পৃথিবীর নিজস্ব এক ধরনের সারল্য আছে। সেও কারণে পৃথিবীর সব সময়ই সরল সমস্যা। কিন্তু আসলেও কি তাই? তার ভাবতেও ভালো লাগছে না। ওসমান গনির বিষয়টা তেমন কৌতূহল কেন জানি বোধ করছেন না। ওসমান গনি, ধন্যবাদ, এখন সম্ভবত ক্ষমতাবান একজন মানুষ ছিলেন। জীবনে যা পাওয়ার সব পেয়ে যাবার পর আত্মহনন করলেন। ঘটনাটা ঘটবার আগেই ছোট্ট একটা রসিকতা করলেন। এর বেশি কি? মৃত্যু কিভাবে হলো আগামীকালের খবরের কাগজে পড়ে জানা যাবে। কিংবা কে জানে, খবরের কাগজ হয়তো কিছু থাকবে না। ক্ষমতাবান মানুষদের কোনো খবরটি পত্রিকায় যাবে, কোনোটি যাবে না। তাও তারা ঠিক করে দেয়। মিসির আলি ভাত, ডাল এবং এক পিস ইলিশ মাছ দিয়ে রাতের খাবার শেষ করলেন। ইলিশ মাছ খাওয়াটা ঠিক হয়নি, গলায় কাঁটা বিঁধে গেছে। ঢেক গিললেই কাঁটার অস্তিত্ব টের পাওয়া যায়। এমনিতে কিছু বোঝা যাচ্ছে না, মুশকিল হচ্ছে গলায় কাঁটা বিঁধলেই অকারণে কিছুক্ষণ পর পর ঢেক গিলতে ইচ্ছে করে। বাসায় ঢোকবার মুখে বাড়িওয়ালা ছেলের বউ দিলরুবার সঙ্গে দেখা। দিলরুবা বারান্দায় দাঁড়িয়ে বৃষ্টি দেখছে। মিসির আলী লক্ষ্য করছেন, এই মেয়েটি বৃষ্টি দেখতে খুবই পছন্দ করে। বৃষ্টি হলে মেয়েটাকে তিনি বারান্দায় দেখেন। দিলরুবা খুশি খুশি গলায় ডাকলো, মিসির আলী চাচা, আপনার কি হয়েছে বলুন তো? কিছু হয়নি, কি হবে? আজ সকালে বাবার সঙ্গে আপনার দেখা হয়েছিল, আপনি বাবাকে চিনতে পারেননি। হেরবের করে একগাদা কথা বলেছেন। ঘন্টা বাজছে ঢং ঢং ঢং, খিলখিল করে হাসছে। মেয়েটির হাসিমুখ দেখতে ভালো লাগছে। আপনার শরীর ভালো আছে তো মিসির চাচা? হ্যাঁ মা, শরীর ভালো। তিনি সহজে কোনো মেয়েকে মা ডাকতে পারে না। এই মেয়েটি মা ডেকে ভালো লাগছে। খানিকক্ষণের মধ্যে জন্য হলেও ভুলে গেছেন যে তার গলায় কাঁটা ফুটে আছে। বিশিষ্ট বেহাল দাবক শিল্পপতি ওসমান গনির মর্মান্তিক মৃত্যু। স্টাফ রিপোর্টার। বিশিষ্ট বেহালাবাদক শিল্পপতি জনাব ওসমান গনি গত 12ই জুন রাত 3টায় গুলশান নিজ বাসভবনে মর্মান্তিক মৃত্যুবরণ করেন। ঘটনার বিবরণে প্রকাশ করেন, ওসমান গনি ওই রাতে তার কনিষ্ঠ কন্যা বিশিষ্ট রবীন্দ্রসঙ্গীত শিল্পী নাদিয়া গিনিকে কিছুক্ষণ বেহালা বাজিয়ে শোনান। তারপর তাকে বলেন, বড় ধরনের দুঃসংবাদের জন্য সবাইকে সবসময় মানসিকভাবে প্রস্তুত থাকতে হয়। কন্যা এই পর্যায়ে জানতে চান, তিনি কি এ জাতীয় কথা কেন বলছেন? ওসমান গনি তার উত্তরে নানান ধরনের রসিকতা করতে থাকেন এবং একসময় তাকে এক পট গরম কফি এনে দিতে বলেন। নাদিয়া গনির কফির পট নিয়ে বাবার ঘরে ঢুকে বাবাকে দেখতে পান না। বাবা স্নান করছেন। বেরোতে দেরি হবে ভেবে তিনি আবার রান্নাঘরে ফিরে যান। নতুন করে একটা হট কফি বানিয়ে ফিরে আসেন। এই সময় তিনি বাথরুম থেকে আত্মস্বর শুনে চমকে ওঠেন। বাথরুমের দরজা ভেতর থেকে বন্ধ। সেখান থেকে শব্দ ভেসে আসে। নাদিয়া গনি বাথরুমের ভেতর দরজা খুলতে চেষ্টা করে ব্যর্থ হন। তারা হইচই শুনে পরিবারের অন্যান্য সদস্যরা ছুটে আসেন। বাথরুমের দরজা ভেঙে ফেললে দেখা যায় ওসমান গনির নিষ্পাপ দেহ বাথট্যাবের পানিতে ডুবে আছে। প্রাথমিকভাবে মনে হয়েছিল তিনি আত্মহত্যা করেছেন। পরবর্তীতে সময়ে সুরতহাল রিপোর্ট বলা হয়, বাথটাবে স্নানরত অবস্থায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তার মৃত্যু ঘটে। প্রসঙ্গত উল্লেখ্য, 10 বছর আগে তার স্ত্রী দুর্ঘটনায় মৃত্যুবরণ করেন। স্ত্রীর মৃত্যুর পর তিনি আর দ্বিতীয়বার দারও পরিগ্রহ করেননি। নিঃসঙ্গ জীবন কাটিয়ে দেন। প্রচার বিমুখ এই নিবেদিত পান শিল্পীর মৃত্যুতে নগরীতে শোকের ছায়া নেমে আসে। প্রসঙ্গ উল্লেখ্য,
বিশ্ববিখ্যাত বেহুলাবাদক ইহুদি মেনহুনের সঙ্গে তার ২টি অ্যালবাম আছে, যা প্রকাশ করেছে কলম্বিয়া রেকর্ডস। এই বরেণ্য শিল্পী পৃথিবীর দেশে বিভিন্ন দেশে অনুষ্ঠান করলেও নিজ দেশের বেতার টেলিভিশনে কোনো অনুষ্ঠান তাকে বেহালা বাজাতে দেখা যায়নি। মিসির আলি খবরটি মন দিয়ে পড়লেন। খবরের সঙ্গে ওসমান গনির একটি ছাপা ছবি হয়েছে। যুবক বয়সের ছবি। অত্যন্ত সুপুরুষ একজন মানুষ। বড় বড় চোখ। সেই চোখ এক ধরনের বিষণ্ণতা আছে। পরীক্ষাক্ষণেই মনে হলো ভদ্রলোক চোখ দুটির বিষণ্ণ, এটা তার মন গড়া অনুমান। মানুষটি একজন বেহালা বাদক এবং মৃত। সেই কারণে ছবিটি তিনি দেখছেন মমতা এবং বিষাদ নিয়ে। নিজের মমতা এবং বিষাদের কারণেই ছবির দুটো চোখ বিষাদমাখা বলে মনে হচ্ছে। তিনি খবরটা আবার পড়লেন। তার কাছে মনে হলো রিপোর্টার ওসমান গনির চরিত্রে এক ধরনের মহত্বের আরোপের চেষ্টা করছেন। এই শিল্পী নিজের দেশের কোনো অনুষ্ঠানে অংশগ্রহণ করেননি। এটি তার চরিত্রের কোনো বড় দিক না। তিনি যা করছেন তা হচ্ছে দেশের মানুষের প্রতি অশ্রদ্ধা প্রদর্শন। বড় মাপের শিল্পীরা এই কাজ করবেন না। তাছাড়া ভদ্রলোক শুধু শিল্পী নন, শিল্পপতি। অর্থাৎ তিনি শিল্পকে যেমন চিনেছেন, অর্থকেও তেমনই চিনেছেন। স্ত্রীর মৃত্যুর পর দ্বিতীয়বার বিবাহ করেননি, এই বাক্যটিকে তার চরিত্রের মহত্ব প্রকাশ পায় না। বরং এটা ভেবে ব্যাখ্যা করা যায় স্ত্রীর সঙ্গে দাম্পত্য জীবন অসহনীয় ছিল, যে কারণে স্ত্রীর মৃত্যুর পর দ্বিতীয়বার বিবাহর যন্ত্রণায় যেতে চাননি। মিসির আলি তৃতীয়বারের মতো রিপোর্টটি পড়লেন। তার কাছে মনে হলো রিপোর্টটি অসম্পূর্ণ। কত বছর বয়সে তার মৃত্যু তা দেওয়া নেই। জন্ম তারিখ নেই। পুত্রকন্যাদের কাছে নেই। কার কাছে বেহালা বাজানো শিখছেন, কতদিন ধরে বাজাচ্ছেন তাও নেই। বরং রিপোর্টটি অপ্রয়োজনীয় খবরে ঠাসা। তিনি কফি খেতে চাইলেন। মেয়ে তার জন্য কফি নিয়ে এলো। পটভর্তি কফি। এটা না লিখে রিপোর্টার ভদ্রলোক কন্যার কাছ থেকে জেনে নিতে পারেন তিনি কন্যাকে কি বাজিয়ে শুনিয়েছিলেন। মৃত্যুর আগে কেন রাগটি বাজানো হয়েছিল? নিশিরাতের কোনো রাগ নাকি ভোরবেলায় ব্ল্যাক ভৈরবী? রাত 11টা বাজল। মিসির আলি যন্ত্রের মতো ঘুমোতে গেলেন। মনস্থির করলেন অপ্রয়োজনীয় বিষয়ে নিয়ে মাথা ভারাক্রান্ত করবেন না। মাথা থেকে ওসমান গনিকে ঝেড়ে ফেলে ঘুমোতে যাবেন। হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে একটি মানুষ মারা গেছে, যাক না, কত লোকই তো মারা যায়। আচ্ছা, ভালো কথা। আমরা সবসময় বলি হৃদযন্ত্র, ফুসফুসকে ফুসফুস বলি না, কিডনিকে কিডনি যন্ত্র বলি না। পত্রিকায় কখনো লেখা হয়নি অমুক কিডনি যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যুবরণ করেছেন। আবেগ এবং অনুভূতির সঙ্গে যাকে এক করে দেখা হয়, সে হৃৎপিণ্ডগুলি আমরা বলছি যন্ত্র। কোনো মানেই হয় না। রাত 1টা বেজে গেল। মিসির আলির ঘুম এলো না। মাথা ক্রমেই উত্তপ্ত হতে থাকলো। তার ঘুমানো প্রয়োজন। রাত জাগা তার জন্য একেবারেই নিষিদ্ধ। তিনি বিছানা থেকে নামলেন। 10 মিলিগ্রামের 2টি ফিজিয়াম খেলেন। মশারির ভেতর ঢুকতে গিয়ে ঢুকলেন না। ঘরের দরজা খোলা রেখেই বাড়িওয়ালাদের সদর দরজায় কলিং বেল টিপলেন। বেশিক্ষণ টিপতে হলো না। বাড়িওয়ালা ওয়াদুদ সাহেব নিজে এসে দরজা খুললেন। বিস্মিত গলায় বললেন, কি ব্যাপার? একটা টেলিফোন করব। অবশ্যই করবেন। কি হয়েছে বলুন তো? কারো অসুখ বিসুখ? জি না, অসুখ বিসুখ না। একটা ব্যাপার নিয়ে মস্তিষ্ক উত্তেজিত হয়ে আছে। টেলিফোন না করা পর্যন্ত মনে হয় স্বস্তি পাবো না। রাতে ঘুমাতে পারবো না। আসুন, ভেতরে আসুন। একটা কেন, 100টা টেলিফোন করুন। নাম্বার কি বলুন, আমি ডায়াল করে দিচ্ছি। নাম্বার জানি না, বের করতে হবে। ওসমান গনির কন্যা নাদিয়া গনির সঙ্গে কথা বলতে চায়। কারা এরা? আজকের খবর কাগজ পড়েছেন? না। তাহলে চিনবেন না, চেনার দরকার নেই। আমি কি আপনাকে ঘুম থেকে তুলেছি? তা তুলছেন, আমি 10টার মধ্যে ঘুমিয়ে পড়ি, এটা কোনো ব্যাপার না। আপনি তো আসেন নাই। আপনার সঙ্গে কথা বললে ভালো লাগে। চাটা কিছু খাবেন? রাত 2টোর সময় টেলিফোন পেয়ে কোনো তরুণী মধুর গলায় কথা বলবেন, এটা আশা করা যায় না। কিন্তু মিসির আলিকে অবাক করে দিয়ে নাদিয়া গনি মিষ্টি গলায় কথা বললেন। আপনি কে? আমার নাম মিসির আলি। কিছু মনে করবেন না। আপনি এমনভাবে নাম বললেন যেন নাম শুনলেই আমি আপনাকে চিনে ফেলব। আমি কিন্তু আপনাকে চিনতে পারছি না। পরিচয় দিলেও চিনতে পারবেন না। আমি কি কিছুক্ষণ আপনার সঙ্গে কথা বলতে পারি? অবশ্যই পারেন। রাত 2টার সময় যখন টেলিফোন করেছেন, নিশ্চয়ই কোনো জরুরি কারণে করেছেন। কি বলতে চান বলুন?
মিসির আলি চট করে কোনো কথা খুঁজে পেলেন না। আসলে টেলিফোনটি করা হয়েছে ঝোঁকের মাথায়। কি বলা হবে কিছুই ভাবা হয়নি। নীরবতায় নাদিয়া গনি অধৈর্য হলেন না। শান্ত গলায় বললেন, টেলিফোন কথা বলতে কি আপনার অস্বস্তি বোধ হচ্ছে? আমি আপনাকে চিনি না, কখনো নাম শুনিনি। আপনার সঙ্গে আমার এমন কোনো কথা থাকতে পারে না যার জন্য আপনি অস্বস্তি বোধ করবেন। অস্বস্তি বোধ করছি না, কি বলবো গুছিয়ে উঠতে পারছি না। তাহলে এক কাজ করুন, ভালো মতো গুছিয়ে একদিন টেলিফোন করুন এবং দয়া করে রাত ২টো-৩টোয় নয়। একই সময় টেলিফোনের জন্য প্রশস্ত নয়। আপনি কি টেলিফোন রেখে দিচ্ছেন? হ্যাঁ, এতক্ষণ ধরে রেখেছি, তাই কি যথেষ্ট নয়? এই অব এই ভদ্রতা এই ভদ্রতাটুকু কি সবাই দেখায়? নিসার আলি সহজ গলায় বললেন, না দেখায় না। আর আপনি যে শুধু ভদ্রতার জন্য টেলিফোন রিসিভার হাতে নিয়ে বসে আছেন তাও না। আমার ধারণা আপনি যথেষ্ট কৌতূহল নিয়ে অপেক্ষা করছেন। আপনার এরকম মনে করার কারণ কি? মনে করার অনেকগুলি কারণ আছে। আপনি যে বললেন আপনি আমাকে চেনেন না। আমার কখনো আমার নাম শোনেননি, তা ঠিক নয়। আপনার বাবার লেখার টেবিলে আমার একটা নোট পাওয়া গেছে, যেখানে তাকে সমাধান করা হয়েছে যেন পানি থেকে দূরে থাকেন। শুধু এই কারণেই আপনার কাছে আমার মনে থাকার কথা। তার উপর পুলিশের কাছে আপনি অবশ্যই শুনেছেন যে ওসমান গনি নাম নিয়ে একজন আমার কাছে গিয়েছিল। ঘটনা অদ্ভুত। গত ৪ দিন ধরে দিনরাত পুলিশ আমার বাসার দিকে লক্ষ্য রাখছে। এ তথ্য অবশ্যই আপনার জানার কথা। তারপরেও আপনি মিথ্যা বললেন আপনি কখনো আমার নাম শোনেননি। মিসির আলি দম নেবার জন্য নামলেন। নাদিয়া গনি শীতল গলায় বললেন, আপনি এত দ্রুত কথা বলছেন কেন? আপনার কথা বুঝতে পারছি না। সোল স্লোলি বলুন। মিসির আলি বললেন, গভীর রাতে টেলিফোন বিরক্ত করার জন্য দুঃখিত। আমি ক্ষমা প্রার্থনা করছি। পরে আপনার সঙ্গে কথা বলব। নাদিয়া গিনি হালকা করে বললেন, আমি গাড়ি পাঠাচ্ছি, আপনি আসুন কথা বলব। এখনই পাঠাচ্ছেন? হ্যাঁ, এখনই। আপনি তো জেগেই আছেন, আসতে অসুবিধা আছে? না, অসুবিধা নেই।